বিসমিল্লাহির রহমানির রহিম। মহাপ্রলয় তথা কিয়ামতের পূর্বে ইমাম মাহদীর আগমন সন্দেহাতীতভাবে নিশ্চিত। ইমাম মাহদী এমন একজন ব্যক্তিত্ব যার আগমনের অধীর আগ্রহে অপেক্ষমান রয়েছেন গোটা বিশ্বের মুসলিম জাতি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানার একজন উম্মত ও মহান ব্যক্তিত্ব হলেন তিনি, যার আগমনে ধন্য হবে পৃথিবীবাসী। অন্যায়, অত্যাচার, অবিচার, নিপীড়ন, কুসংস্কার ও কুসংস্কৃতি, নাস্তিক আর মুরতাদ সহ পরিসমাপ্তি ঘটবে সকল অন্যায়ের। প্রতিষ্ঠিত হবে ন্যায় ও ইনসাফ। জেগে উঠবে আবারও বিশ্বব্যাপী সেই বীর মুসলিম জাতি। কিন্তু এত কিছুর পরেও ইমাম মাহদীর আগমন মহাবিশ্বের জন্য আনন্দ বা শান্তির সংবাদ নয়, কারণ তার আগমন হচ্ছে কিয়ামত নিকটে হওয়ার আলামত মাত্র। আর কিয়ামতের আগমনে যা হবার সেটাই হবে। ইমাম মাহদীর আগমনের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পর্যাপ্ত পরিমাণে বর্ণনা করেছেন যে তা দিবালোকের মতোই স্পষ্ট হয়ে গেছে। ইমাম মাহদীর নাম, পিতার নাম, মাতার নাম, বংশ পরিচয়, আগমনের সময়, পরিচিতির স্থান সহ তার জীবন বৃত্তান্ত অত্যন্ত স্পষ্ট এবং বিস্তারিতভাবে হাদিস শরীফে বর্ণিত হয়েছে। হযরত ইমাম মাহদী সাঈদ বংশীয় এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর হবেন। তার দৈহিক গঠন সামান্য লম্বা, সুঠাম, উজ্জ্বল বর্ণ এবং মুখমণ্ডল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলের অনুরূপ হবে। তার চরিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তার নাম হবে মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ এবং তার মাতার নাম হবে আমিনা। ইমাম মাহদীর জিহ্বায় সামান্য তোতলামি থাকবে, যার কারণে তিনি মনঃক্ষুণ্ণ হয়ে প্রায়শই নিজের উরুতে হাত রাখবেন। তার জ্ঞান হবে আল্লাহ প্রদত্ত। ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে আরব ও সিরিয়ায় আবু সুফিয়ানের বংশধরদের মধ্যে এক ব্যক্তি জন্মগ্রহণ করবে। সে সাঈদ বংশীয়দেরকে হত্যা করবে। তার শাসন কর্তৃত্ব সিরিয়া এবং মিশরের আশেপাশে পর্যন্ত বিস্তৃত থাকবে। ইতিমধ্যে খ্রিস্টানদের এক দলের সাথে রোম সম্রাটের যুদ্ধ চলবে এবং অপর দলের সাথে মৈত্রী বন্ধন প্রতিষ্ঠিত থাকবে। যুদ্ধরত বাহিনী কনস্টান্টিনোপল অধিকার করে নেবে। রোম সম্রাট রাজধানী ত্যাগ করে সিরিয়ায় পৌঁছে যাবেন। সেখানে মিত্র খ্রিস্টান দলের সহায়তায় ইসলামী সৈন্যবাহিনী এক রক্তক্ষয়ী যুদ্ধের পর অপর দলের বিরুদ্ধে জয়লাভ করবে। শত্রুদের পরাজয়ের পর মিত্রপক্ষের এক ব্যক্তি এই মর্মে স্লোগান দেবে যে ক্রুশ জয়ী হয়েছে এবং ক্রুশের নামেই এই বিজয় অর্জিত হয়েছে। এ কথা শুনে ইসলামী সৈন্যবাহিনীর এক জওয়ান তাকে মারপিট করবে আর বলবে যে ইসলামের বিজয় হয়েছে এবং তার নামেই ওই বিজয় অর্জিত হয়েছে। তারা উভয়েই স্বজাতিকে সাহায্যের জন্য ডাক দেবে, ফলে সেনাবাহিনীতে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। মুসলমান বাদশাহ শাহাদাত বরণ করার পর খ্রিস্টানরা সিরিয়া দখল করে নেবে। অতঃপর উভয় খ্রিস্টান দলের মধ্যে মৈত্রী স্থাপিত হবে। অবশিষ্ট মুসলমানগণ মদিনায় চলে যাবেন। খ্রিস্টানদের রাজত্ব মদিনার নিকটবর্তী খাইবার পর্যন্ত সম্প্রসারিত হবে। তখন মুসলমানগণ ইমাম মাহদীকে তালাশ করবে, যাতে তার মাধ্যমে ওই বিপদ আপদ দূর হয় এবং তারা যেন শত্রুর কবল থেকে মুক্তি পেতে পারে। হযরত ইমাম মাহদী সেই সময় মদিনায় অবস্থান করবেন, কিন্তু লোকজন তাকে এই মহান কর্ম সম্পাদনের পবিত্র দায়িত্ব অর্পণ করবে। ইমাম মাহদী তখন মক্কা মুআজ্জামায় চলে যাবেন। সেই যুগের অলি ও কুতুবগণ তাকে তালাশ করে ফিরবে। কতক লোক নিজেকে ইমাম মাহদী বলে মিথ্যা দাবিও করবে। ইমাম মাহদী যখন রুকন ও মাকামে ইব্রাহিমের মাঝখানে কাবা গৃহের তাওয়াফ করতে থাকবেন, তখন একদল মুসলমান তাকে চিনে ফেলবে এবং তার অনিচ্ছা সত্ত্বেও মুসলমানগণ তার হাতে বাইয়াত করতে শুরু করবে। এই ঘটনার আলামত হবে এই যে এর আগে রমজান মাসে চন্দ্র ও সূর্য গ্রহণ ঘটবে,
বাইয়াত করার সময় আকাশ থেকে এই আওয়াজ শোনা যাবে যে ইনি আল্লাহ তাআলার খলিফা মাহদী, অতঃপর তোমরা তাকে মেনে চলো। এই আওয়াজ সেই স্থানের সকল লোকেই শুনতে পাবে। বাইয়াতের সময় ইমাম মাহদীর বয়স হবে ৪০ বছর। তার খেলাফতের বিষয়টি চতুর্দিকে ছড়িয়ে পড়ার পর মদিনার সৈন্যরা মক্কায় তার কাছে চলে আসবে। সিরিয়া, ইরাক ও ইয়েমেনের অলি কুতুবগণ তার সংস্পর্শে আসবেন এবং আরবের অসংখ্য লোক তার সেনাবাহিনীতে যোগদান করবে। তিনি কাবা গৃহে প্রথিত এবং সংরক্ষিত রিকাজুল কাবা নামক ধনভাণ্ডার উত্তোলন করবেন এবং মুসলমানদের মধ্যে বন্টন করবেন। মুসলিম বিশ্বে এই সংবাদ প্রচারিত হবার পর খোরাসানের এক ব্যক্তি বিরাট সৈন্যবাহিনী নিয়ে তার সাহায্যার্থে রওনা হবে। পথিমধ্যে এই বাহিনী অনেক খ্রিস্টান এবং কাফিরদেরকে খতম করবে। এই বাহিনীর অগ্রবর্তী দলের অধিনায়ক হবেন মনসুর নামক এক ব্যক্তি। সুফিয়ান বংশীয় যে ব্যক্তির কথা পূর্বে উল্লেখ করা হয়েছে সেই নবী পরিবারের ঘোরতর শত্রু হবে। তার মাতুতালয় হবে বনু কালবের গোত্র। সে ইমাম মাহদীর মোকাবেলা করার জন্য সৈন্যবাহিনী প্রেরণ করবে। এই সৈন্যবাহিনী যখন মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানের এক পাহাড়ের পাদদেশে অবস্থান করবে, তখন সেখানেই তাদের সৎ অসৎ সকল লোক মৃত্তিকা গর্ভে বিলীন হয়ে যাবে। কিয়ামতের দিন তাদের প্রত্যেকের বিশ্বাস ও কর্ম অনুযায়ী তাদের হাসর হবে। এদের মধ্য থেকে দুইজন ব্যক্তি প্রাণে বেঁচে যাবে। একজন ইমাম মাহদীকে এই ঘটনার সংবাদ দেবেন, আর অপরজন দেবে সুফিয়ান বংশীয়কে। আরবদের সৈন্য সংগ্রহের সংবাদ অবগত হয়ে খ্রিস্টানরাও চতুর্দিক থেকে সৈন্য একত্রিত করার কাজে লেগে যাবে। তারা নিজেদের এবং রোম সাম্রাজ্যের অগণিত সৈন্য নিয়ে ইমাম মাহদীর মোকাবেলা করার জন্য সিরিয়াতে একত্রিত হবে। তাদের সেনাবাহিনীতে মোট ৭০টি পতাকা থাকবে। প্রত্যেক পতাকার অধীনে ১২,০০০ করে সিপাহী থাকবে। ফলে তাদের সর্বমোট সৈন্য সংখ্যা হবে ৮,৪০,০০০। হযরত ইমাম মাহদী মক্কা থেকে রওনা হয়ে মদিনায় পৌঁছবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করে সিরিয়া অভিমুখে রওনা হবেন। দামেস্কের নিকটে পৌঁছে খ্রিস্টান বাহিনীর সাথে তার মোকাবিলা হবে। তখন ইমাম মাহদীর সৈন্যদল ৩ ভাগে বিভক্ত হয়ে পড়বে। একদল খ্রিস্টানদের ভয়ে পলায়ন করবে। আল্লাহ সুবহানাহু তাআলা এই পলায়ন করা ব্যক্তিদের তওবা কখনোই কবুল করবেন না। সমগ্র ভূপৃষ্ঠে ইমাম মাহদীর ন্যায় বিচার এবং ইনসাফ দ্বারা ধন্য ও উজ্জ্বল হয়ে যাবে। জুলুম ও অবিচার সমূলে উৎপাটিত হবে। সকলে আল্লাহ তাআলার আনুগত্য এবং ইবাদতে তৎপর হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহি ওয়াসাল্লামের খিলাফতের সময়কাল হবে ৭ অথবা ৮ অথবা ৯ বছর। ৭ বছর খ্রিস্টানদের ফিতনায় এবং দেশ গড়ার কাজে, ৮ম বছর দাজ্জালের সাথে যুদ্ধ বিগ্রহে এবং ৯ম বছর হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের বাইয়াতে অতিবাহিত হবে। এই হিসাব অনুযায়ী হযরত ইমাম মাহদীর বয়স হবে ৪৯ বছর। এরপর ইমাম মাহদীর ওফাত হয়ে যাবে। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়াবেন এবং তাকে দাফন করবেন। দেশের ছোট বড় সকল ব্যবস্থাপনার কাজ তখন হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ভবিষ্যৎ ঘটনাবলীর সংবাদ যতটুকু প্রয়োজন শুধুমাত্র ততটুকুই প্রদান করেছেন। এর পরবর্তী সময় ঘটনাবলী যখন প্রকাশ পাবে, তখন পূর্ণ বিবরণ মানুষের চোখের সামনেই চলে আসবে। তখন অনুভূত হবে যে এত বড় বড় ঘটনার জন্য যতটুকু সংবাদ হাদিসসমূহে বর্ণিত করা হয়েছিল ততটুকুই যথেষ্ট ছিল। ভবিষ্যতের এই ঘটনার বেশি বিবরণ অনাবশ্যক, বরং এর অতিরঞ্জিত বিবরণ জটিলতার কারণ হয়ে দাঁড়াতে পারে। হযরত ইমাম মাহদীর আগমনকে কেন্দ্র করে অনেক ধরনের অতিরঞ্জিত ঘটনার বিবরণ পাওয়া যায়, যা অনেকাংশেই মিথ্যা। এছাড়া সর্বজ্ঞানী আল্লাহ সুবহানাহু তাআলা ভালোভাবেই জানেন যে এই উম্মতের মধ্যে দিন, রেওয়াত এবং সনাদের মাধ্যমেই প্রসার লাভ করবে। ফলে ঠিক যতটুকু সংক্ষিপ্ত খবরে উম্মতের উপকার হতে পারত, বিশদ বিবরণের ফলে তা বিলুপ্তও হয়ে যেতে পারত।
আর সেই কারণে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যতটুকু তার উম্মতদের জানা প্রয়োজন ঠিক ততটুকুই প্রদান করেছেন। ইমাম মাহদীকে কেন্দ্র করে অতিরঞ্জিত ঘটনাবলী বিশ্বাস করা বিচক্ষণতার কাজ নয়। একই সাথে মূল ভবিষ্যদ্বাণীর মধ্যে সন্দেহ সৃষ্টি করাও বিচক্ষণতার কাজ নয়। এক্ষেত্রে বিশুদ্ধ পথ মাত্র একটি, তা এই যে যতটুকু হাদিসসমূহে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে তাকে সে পর্যন্তই সঠিক হিসেবে মেনে নেওয়া, এর অধিক বিবরণের পেছনে ছোটা উচিত নয়। বলা বাহুল্য, এতক্ষণ পর্যন্ত আমরা ইমাম মাহদীকে কেন্দ্র করে যেই ঘটনাবলীর উল্লেখ করলাম এই সম্পর্কিত হাদিসসমূহ বিভিন্ন সময়ে বিভিন্ন সাহাবী কর্তৃক বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মজলিসে উপস্থিত যখন থাকতেন তখন প্রয়োজন অনুযায়ী এইসবের বর্ণনা দিয়েছেন। ইমাম মাহদীর আগমনের প্রতি বিশ্বাস স্থাপন করাটা ভীষণ জরুরি। একই সাথে ইমাম মাহদীকে নিয়ে অতিরঞ্জিত ঘটনার বর্ণনা তৈরি করা এবং সেগুলো বিশ্বাস করা একজন মুসলমানের জন্য উচিত নয়। এখানে আরেকটি কথা বলা প্রয়োজন যে মুসলিম শরীফের কয়েকটি হাদিসে বর্ণিত আছে যে শেষ জামানায় মুসলমানদের একজন খলিফা হবেন যার আমলে অসাধারণ বরকত প্রকাশ পাবে। তিনি হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের অবতরণের পূর্বে জন্মগ্রহণ করবেন আর তার আমলে দাজ্জাল আত্মপ্রকাশ করবে, কিন্তু হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের হাতেই দাজ্জাল নিহত হবে। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশ থেকে অবতরণ করবেন তখন সেই খলিফা নামাজের জন্য জায়নামাজে থাকবেন, কিন্তু হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের আগমনে তিনি জায়নামাজ থেকে পেছনে সরে যাবেন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাকে তখন বলবেন, আপনি ইমামতির জায়গায় চলে গিয়েছিলেন, তাই এখন ইমামতি করা আপনারই অধিকার। এটা এই উম্মতেরই মহাত্মা। মুসলিমের এই সব হাদিস সম্পর্কে হাদিসবিদগণের কোনো আপত্তি নেই। এখানে আলোচ্য বিষয় কেবল এতটুকু যে কে হবে সেই খলিফা, ইমাম মাহদী নাকি অন্য কেউ। দ্বিতীয় স্তরের হাদিসসমূহে অবশ্য পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে যে এই খলিফাই হবেন ইমাম মাহদী। মুসলিম শরীফের হাদিসে যখন এই খলিফার সরাসরি আলোচনা করা হয়েছে তখন দ্বিতীয় স্তরের হাদিসসমূহের নাম সহ বর্ণিত বিবরণকেই মুসলিম শরীফের হাদিসের বর্ণনা বলে মনে করা উচিত। ইমাম মাহদীর আগমনের প্রমাণ সহিহ মুসলিমেও বিদ্যমান রয়েছে। অনুরূপভাবে যুদ্ধ বিগ্রহের যে সমস্ত ঘটনা সহিহ মুসলিমে অস্পষ্টতা সহকারে উল্লেখ করা হয়েছে, যদিও দ্বিতীয় স্তরের হাদিসসমূহের সেসব ঘটনাই ইমাম মাহদীর আমলে প্রমাণিত হয়, তবে এ কথা বলা যাবে না যে সহিহ মুসলিমে বর্ণিত ঘটনাবলী ইমাম মাহদীরই। সম্ভবত এরই ভিত্তিতে হাদিসবিদগণ কিছু অস্পষ্ট হাদিসকে ইমাম মাহদী সম্পর্কিতই ধরে নিয়েছেন এবং সেগুলোই উল্লেখ করেছেন। উদাহরণস্বরূপ বলা যায়, ইমাম আবু দাউদ 12 জন খলিফা সম্পর্কিত হাদিসকে ইমাম মাহদীর অধ্যায়ে উল্লেখ করে ইঙ্গিত করেছেন যে ইমাম মাহদী হবেন দ্বাদশ খলিফা। এই হাদিসগুলো পাঠ করলেই দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায় যে সাহাবী এবং তায়েবীগণের মধ্যে ইমাম মাহদীর আগমনের খ্যাতি কতটুকু ছিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী সম্পর্কিত হাদিসগুলো পাঠ করলে নিশ্চিত হওয়া যায় যে ইমাম মাহদীর আগমনের বিষয়টি নিঃসন্দেহে একটি স্বীকৃত আকীদা। সালমা ইবন জুফর বর্ণনা করেন, একদিন হুযায়ফার সামনে কেউ বলল যে ইমাম মাহদী আবির্ভূত হয়েছেন। হুযায়ফা বললেন, তোমাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের উপস্থিতিতে যদি হয়ে যায় তবে এটা তোমাদের সৌভাগ্য। তবে মনে রেখো, ইমাম মাহদী এমন একটি সময়ে আবির্ভূত হবেন যখন কোনো অনুপস্থিত ব্যক্তি মানুষের কাছে মাহদী অপেক্ষা অধিক প্রিয় হবে না, বিপুল আগ্রহে ইমাম মাহদীর আগমনের অপেক্ষা করবে। মহান আল্লাহ সুবহানাহু তাআলার আশ্চর্য রহস্য এটাই যে পৃথিবীতে যখনই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছে তখনই এই বিচিত্র পৃথিবীতে সেই নামের মিথ্যা দাবিদার ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। যেমন হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে স্পষ্ট থেকে স্পষ্টতর ভাষায় ভবিষ্যদ্বাণী করা হয়েছে, এতে অন্য কারো আগমনের কোনো সম্ভাবনাই সৃষ্টি হতে পারত না। এত কিছুর পরেও হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব সম্পর্কে অনেক মিথ্যা দাবিদার পৃথিবীতে সৃষ্টি হয়েছে। অনুরূপভাবে যখন ইমাম মাহদী সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছে তখন এক্ষেত্রেও অনেক মিথ্যা দাবিদার মাথাচাড়া দিয়ে উঠেছে।
যুগে যুগে অনেকেই নিজেকে ইমাম মাহাদি হিসেবে দাবি করেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি এই কথা বলতে শুনেছিলেন যে মাহদী আমার বংশধর হবে, তার কপাল প্রশস্ত এবং নাক হবে উচ্চ, সে পৃথিবীকে ন্যায় বিচার এবং ইনসাফ দ্বারা পূর্ণ করবে, যেমন এর আগে জুলুম ও অন্যায় দ্বারা পূর্ণ ছিল, আর তার রাজত্বকাল হবে 7 বছর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছেন, আমরা আব্দুল মুত্তালিবের বংশধর জান্নাতীদের সর্দার হবে, অর্থাৎ আমি, আলী, জাফর, হাসান, হুসাইন এবং মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মহাকালের আর একদিনও অবশিষ্ট থাকে তবুও আল্লাহ তাআলা আমার পরিবারের মধ্য থেকে একজন ব্যক্তিকে প্রেরণ করবেন, যে পৃথিবীকে ন্যায়বিচার ও ইনসাফ দ্বারা পুনরায় এমনভাবে পূর্ণ করে দেবে যেমন এর আগে জুলুম দ্বারা পূর্ণ ছিল। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া বিলুপ্ত হবে না সে পর্যন্ত যতক্ষণ না আমার পরিবারভুক্ত এক ব্যক্তি আরবের শাসক না হবে, আর তার নাম আমার নামের অনুরূপ হবে। সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার পূর্ব দিকে বনি আব্বাস কালো পতাকা নিয়ে উত্থিত হবে, এরপর আল্লাহ যতদিন চাইবেন তারা থাকবে, অতঃপর আবার ছোট ছোট পতাকা আত্মপ্রকাশ করবে, যারা আবু সুফিয়ানের বংশধর ও তাদের বাহিনীর বিরুদ্ধে লড়বে, তারা ইমাম মাহাদির আনুগত্য করবে। মোহাম্মদ ইবনে হানাফিয়ার রেওয়াতে বলা হয়েছে যে প্রথমে বনি আব্বাসের কালো পতাকা প্রকাশিত হবে, অতঃপর খোরাসান থেকে অন্য কালো পতাকা বের হয়ে আসবে, তাদের টুপি ও পোশাকও সাদা হবে। সুয়াইব ইবনে সালিহ নামক এক ব্যক্তি তাদের অগ্রবর্তী বাহিনীর নেতা হবে, আর তারা সুফিয়ান বংশীয়দের পরাজিত করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, যদি কিয়ামত হওয়ার মাত্র একদিনও বাকি থাকে তবে আল্লাহ তাআলা সেই একদিনকে আরও দীর্ঘ করে দেবেন, যাতে দুনিয়া অবসানের পূর্বে আমার পরিবারভুক্ত এক ব্যক্তি আরবের শাসক হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুরাসান থেকে কালো পতাকা আসবে, কোনো শক্তি এদের গতিরোধ করতে পারবে না এবং অবশেষে বায়তুল মুকাদ্দাসে তা উড্ডয়ন করে দেওয়া হবে। বলা বাহুল্য যে হাফিজ ইবনে কাসির বলেন, এই কালো পতাকা সেই পতাকা নয় যা আবু মুসলিম খোরাসানি নিয়ে আগমন করেছিলেন, সে বনু উমাইয়ার হাত থেকে রাজত্ব ছিনিয়ে নিয়েছিল, বরং এই পতাকা ইমাম মাহাদির আমলে আত্মপ্রকাশ করবে এবং এই পতাকা ক্ষুদ্রাকৃতির হবে।